পরীক্ষা শেষ, আনন্দের শেষ নেই পড়ুয়াদের। মাধ্যমিক শেষ হতেই আনন্দে যা করল পড়ুয়ারা, নিন্দার ঝড় শিক্ষা মহলে। ছাত্ররা করে বসল বড় সড় ভুল। ভুল বললেই নেহাত কম হবে, ছাত্ররা করল বড় অন্যায়। জাতীয় সড়কের পাশে ছেঁড়া কাগজের টুকরো, রীতিমতো জাতীয় সড়কের দুই দিক সাদা হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীদের বিকৃত এক আনন্দের বহিঃপ্রকাশ, মত সকলের। সোমবার শেষ হয়েছে ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক। স্বাভাবিকভাবেই আনন্দে উচ্ছ্বসিত পড়ুয়ারা, কিন্তু সেই আনন্দে মাততে গিয়ে নিজেদের পড়ার বইগুলোই ছেড়ে ফেলল ছাত্রছাত্রীরা। বইয়ের ছেঁড়া টুকরো উড়িয়ে দিল ফুলের মতো, আর তাতেই নাকি বেশ আনন্দ পেয়েছে তারা। এমন ঘটনায় ছাত্রছাত্রীদের মানসিকতা এবং অভিভাবকদের সচেতনতার প্রশ্ন তুলছেন সকলে। প্রসঙ্গত, শিশু জীবন থেকেই বই শেখায় ছাত্রছাত্রীদের মানুষ হতে। যে বই পড়েই ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিল, পরীক্ষার শেষ দিন পরীক্ষা কেন্দ্র থেকে বেরোনোর পর ছিঁড়ে তা উড়িয়ে দিল তারা, আর তাতেই নাকি তাদের আনন্দ। কতিপয় ছাত্রছাত্রীদের মানসিকতাকেই সমর্থন করে না তাদের সহপাঠীরা। বইটা ছেড়ে দেওয়া উচিত হয়নি আর কি। আসলে বই হচ্ছে আমাদের প্রধান অস্ত্র, আর বইয়ের মাধ্যমে আমরা এত দূর অবধি পড়াশোনা করে এসেছি। ক্লাস 10 যেই পাস করেছে বইয়ের মাধ্যমে, বই ছাড়া কি সে পাস করতে পারতো? বই ছেঁড়াটা উচিত হয়নি আর কি। মানে তাদেরকে কি বলবে, মানে তারা পড়ুয়া হিসেবে কেমন? তার পড়ুয়া হিসেবে ভালো নয়, মানে বই ছেড়ে দেওয়াটা একটা অন্যায় ব্যাপার। সকলেই প্রায় 1 বছরের বেশি সময় মাধ্যমিক পরীক্ষার জন্য মুখ গুজে পড়াশুনো করে। স্বাভাবিকভাবে পরীক্ষার শেষে আনন্দের বহিঃপ্রকাশ হয়, কিন্তু এই বহিঃপ্রকাশ সুখকর নয়। বই ছেঁড়াটা আমার মনে হয় এই কাজটা একদমই অন্যায়। কারণ বই আমাদের ক্লাস একদম নার্সারি থেকে ক্লাস 10 মাধ্যমিক যে আমরা দিলাম, বা জীবন যতদিনই বেঁচে থাকবে মানুষ, বইটা একটা মানুষের অমূল্য সম্পদ, যেটা পড়ে মানুষ অনেক শিক্ষা অর্জন করে। তো আর বইটা না থাকলে মাধ্যমিকে যারা বইটা ছিনেছে তারা যত নম্বর পেতো, বইটা না থাকলে সেটাও পেতো না। তো আমার সেই অনুযায়ী বইটা একদমই ছেঁড়া উচিত হয়নি। আনন্দ মানে কী বলবো, যে মানসিকতা যাদের আছে ওরা মনে হয় আমার বন্ধু নয়, ওদের শিক্ষা অর্জনের মনে হয় কোনো কী বলবো যোগ্যতা নেই, কিছুই নেই ওদের। পশ্চিম মেদিনীপুরের বেলদার জাতীয় সড়কের পাশেই সাদা হয়ে পড়ে রয়েছে ছেঁড়া বইয়ের টুকরো। কোনোগুলো বই, কোনো আবার সাজেশন, কোনোগুলো লেখার খাতা। অভিভাবকদের আরও সচেতন হওয়া এবং এই ছাত্রছাত্রীদের দেখে যাতে অন্য আর কোনো ছাত্রছাত্রী এই ঘটনা না ঘটায়, তার জন্য চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছে অভিভাবকেরা। আমি মূলত বলবো এর জন্য দায়ী অভিভাবকগুলি। কারণ বই আমাদের উন্নয়নের সোপান, আমাদের বেঁচে থাকার মেরুদণ্ড। শিশুদের জল পড়ে পাতা নড়ে থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে একবারে ঠাকুমার ঝুলি পর্যন্ত আমাদের বেঁচে থাকার অবলম্বন হচ্ছে বই। আমি কখনোই বলবো না যে বই ছেড়ে ফেলতে, এবং বই ছেঁড়াটা যে দণ্ডনীয় অপরাধ যাতে হতে পারে সে ব্যবস্থাও তার জন্য তাদেরকে শিক্ষা দিতে হবে। যে বই শিখিয়েছে ছাত্রছাত্রীদের মানুষ হতে, যে বই শেখায় পরীক্ষায় ভালো নাম্বার পেতে, সেই বই ছিঁড়ে ফেলে উড়িয়ে দেওয়ার ঘটনাকে নিন্দা জানিয়েছেন শিক্ষকেরা। ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ দেওয়ার বার্তা দিয়েছেন তারা। যেটা কখনোই সুখকর নয়। অভিজ্ঞতা হিসেবে এটা আমাদের কাছে খুবই খারাপ লাগা। ছাত্রছাত্রীরা এরকম করবে এটা আমরা কখনোই মনে করি না, কিন্তু কিছু ছাত্রছাত্রী এটা করেছে। অত্যন্ত শ্রদ্ধার জায়গা। একটা বইকে আমরা পায়ে লাগলে প্রণাম করি, বইকে যত্ন করে রাখতে শেখাই। যারা করেছে ওটা ঠিক করনি, এরপরে তোমাদের এইভাবে ভুল আমরা দেখতে চাই না। আর সমস্ত ছাত্রছাত্রীদের কাছে বোধহয় আমাদের একটু আলাদা করে এই ব্যাপারে একটু বোঝানোর সময় হয়েছে। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আদৌ কি বইকে ভালোবাসে, নাকি পরীক্ষার শেষে শুধুমাত্র আনন্দের বহিঃপ্রকাশ এই ঘটনা? প্রশ্ন তুলছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।